আমি যেন আরো বড় কৃষক হতে পারি, আঙ্কেল সেটা উৎসাহ দেওয়ার জন্য আমাকে গিফট করছে যে এখান থেকে 2 বিঘা, মানে মনির ভাই যে দিক দিয়ে বলে আর কি, যে এই দিক দিয়ে হাসান ভাই 2 বিঘা দিয়ে দেন, ওনার উপর ডিপেন্ড করবে আসলে আমাকে কোন সাইড দিয়ে দিবে। ওনার হিসাবে এই জায়গায় আছে আমি একটু এই কারণ লাগাইছি। মানে টাকা ঠিক আছে, ওই একটা ওই চিকন চিকন করে একটা খুঁটা খুঁজে গেলে আমার শিখে সুবিধা হবে। এরকম একটা খুঁটা এই দেখেন এরকম করে একটা একটু আরে কিছু করা লাগবে না। আমি তো দিস ভালো পাবো না। আরে আমি নাম নাম লগে লগে মারুফ ভাই, হ্যাঁ ভাই, তো বাইরে তো রেডি, তো চলেন আমরা চাষ শুরু করি। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন আর বিসমিল্লাহ করে আল্লাহ। হ্যাঁ, আপনি একটু হাতে নেন, ভাইয়ের সাথে ভাই নেন। হ্যাঁ, বাইরের কাছে দিয়ে দেন, বাইরের কাছে দেন, নেন। আপনি 2টা দান হাতে নেন, আপনি দিয়ে বিসমিল্লাহ করাম। আসেন মনির ভাই, একটু দেখাই দেন কোন জায়গাতে ছিটাবে। এই যে এখান থেকে শুরু করেন। এই যে হ্যাঁ কাকা দেয় দেন লগে দেয়। আপনারা দেখে যেন আরো মানুষজন জানি আসে। হ্যাঁ, এরকম মারবেন, এরকম 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 মারেন, এরকম মারেন, এরকম মারেন, ওই তো এবার দেখলে শিখে ফেলবো না। হাত লম্বা করে মারেন। যান যান, ছিটাই দিয়ে যান। আপনাকে আমি চিনি বেশ কিছুদিন আগে থেকেই। আপনারা 2 ভাই আপনার বাবার সঙ্গে চরে আসছিলেন প্রথম একটা খামারের পরিকল্পনা করে। তো পরবর্তীতে আঙ্কেলের সাথে কথা বললে আমি আপনার মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা একেবারে অল্প করে হলেও চাষ করব। তখন আপনি বলছিলাম যে ঠিক আছে 5 বিঘা দিয়ে শুরু করি। তো সেখানে আঙ্কেল হঠাৎ করেই জমি দেখতে এসে বললো যে আমাদের কিছু না বলেই, মানে আপনার সাথে আমার সাথে কিন্তু আর কিছু শেয়ার করে নাই, হঠাৎ করে বললো যে আমি 20 বিঘাই নিব। ওভাবে আজকে 20 বিঘা আমরা চাষ করতে আসছি এখানে। জি, তো একটু ফিলিংসটা যদি শেয়ার করেন। না এটা আসলে ফিলিংস শেয়ার করার বিষয়টা হচ্ছে, এটা আসলে খুব একটা আনন্দের বিষয়। কারণ কৃষিকাজ, আমাদের বাংলাদেশ কৃষি সমৃদ্ধ একটি দেশ। তো এখানে অনেক তরুণ উদ্যোক্তারা কাজ করতেছে এবং প্রচুর উদ্যোক্তা দেখতেছি নতুন। তো এর মধ্যে যে আমি আসতে পারবো বা আমরা ইনভলভ হইতে পারবো ঢাকাতে থাইকা, শহরে থাইকা, এই কাছাকাছি জায়গায়, কাছাকাছি ডিস্টেন্সে, তো এটা একটা মানে সুযোগ আমাদের জন্য বলা চলে। আচ্ছা, তো আঙ্কেলের বয়স তো আমি যতটুকু জানি প্রায় 70 বা 70-এর উপরে, কাছাকাছি। কিন্তু আঙ্কেল আমাকে খোলাসা করে কিছুই বলেননি। কিন্তু আমি কিন্তু বুঝে নিয়েছি প্রথম দিনেই যে আঙ্কেল চাচ্ছে যে আপনারা তরুণ উদ্যোক্তা তৈরি হন, আপনারা হাল ধরেন। না, আমার বাবা চায় যে আমরা কৃষিকাজের মধ্যে থাকি বা এটার সাথে ইনভলভ থাকি। তো এটার ভিতর বাবা একটা সম্ভাবনা দেখতে পায় সবসময়। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। আজ আমার একটি স্বপ্নের দিন, স্বপ্ন পূরণের দিন, কাঙ্ক্ষিত একটি দিন। এই দিনটির অপেক্ষায় ছিলাম আমি বেশ কয়েক মাস। আমার এই পালের চর আসার অভিজ্ঞতা থেকে আমি ভাবছিলাম এখানে যে আমি ভিডিওগুলো করেছি এর আগে, ভাবতাম যে এই ভিডিওর মধ্য দিয়ে যদি কোনো একজন মানুষও এখানে চাষ করতে আসে সেটাই হবে আমার সার্থকতা। আর সেই সার্থকতার দিন আমার সাথে যথারীতি আছে আমাদের মনির ভাই, বিখ্যাত মনির ভাই। ক্যামেরার কারণে আমাকে যতটুকু চিনেন এই পালের চর দিয়ে, তার চেয়ে বেশি আমাদের মনির ভাইকে আপনারা চিনে থাকেন। তো মনির ভাই একটু ক্লান্ত, আজকে কয়েকদিন ধরে দিন রাত পরিশ্রম করেন। আসলে এখন তো চাষের সবচেয়ে মোক্ষম সময়, যে জন্য মনির ভাইকে আমরা ঠিক মতো পাই না, মাঝে মাঝে ফোন ধরে, মাঝে মাঝে ধরে না। তো মনির ভাই আছেন কেমন? আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। এখন আমাকে একটু বলেন, এই যে আঙ্কেল নিয়ে আমরা একদিন আসছিলাম এখানে, তো আমি আবার একটু খুব মানে এমনিতে আমি যেভাবেই কথা বলি আমি খুব সরল মানুষ, সবাই বিশ্বাস করি। কিন্তু আমি আবার মাঝে মাঝে অল্পতে হতাশ হইলে পরে বুঝি না ঠিক আছে, কিন্তু আপনি দেখলাম আমার একটু ধৈর্যশীল। তো মনির ভাই একটু বলেন, এই যে 20 বিঘা জমি যে আমরা নিলাম আঙ্কেলের জন্য, তো এই 20 বিঘার প্রসেসিং বলেন তো কীভাবে নিলাম আমরা? আমরা 20 বিঘা জমি নিছি বছর খাজনায়, 3000 টাকা বিঘা খাজনা। হিসাব হলো, খাজনার হিসাবটা হলো কাতি মাস থেকে চৈত মাস, 2 খণ্ড। তা আমরা হয়তো ভাগ্যবশত একটা খণ্ড বেশি পামু। আমার মামা জমির আগে খাইতো, এখন যেমন আমার মামাই বলছে এবছর জমিটা তুই ডান বুঝ না কাতি মাস থেকে খাজনা দিস। তো এর ভিতরে আপনি আঙ্কেলটা নিয়ে আসছেন, যেহেতু আমি বলতাম নেট করছিলাম, আপনি বলছেন যে ঠিক আছে আমার এক আঙ্কেল আসছে, কিছু জমিন দিতে হইব। তাই আমি আবার ওই ক্ষেত্রে বললাম ঠিক আছে, তাই আমি যেহেতু এইভাবে বনমো করে বলছিলাম, তাই আমি একবারে কথাটা পাকা করে বুনি। আঙ্কেল যেহেতু নিবে জায়গায়, তার আমি কথা নড়বড় রেখে তো কিছু করতে পারবো। হ্যাঁ, নড়বড় করলে এটা সমস্যা, একটা মান সম্মানের প্রশ্ন, মান সম্মানের বিষয়। 2 মাসে মানুষের প্রতি মানুষের আস্থাটা নষ্ট হয়ে যাবে। এই কারণে যেমন আমি সরাসরি আবার রিপিট আলাপ কইরা কথাবার্তা সব কিছু ফাইনাল কইরা, মানে আমি যতদিন খাই খাজনায় বাজার দর দিয়ে আমি রাখতে পারবো। আচ্ছা, মানে জমিদারের লগে আমার লগে এইভাবে কথাবার্তা হয়েছে। দর্শক একটু ক্লিয়ার করার জন্য বলি, আসলে এই জায়গাটা ওনাদেরই, এই গ্রামের মানুষের। মনির ভাইয়ের একান্ত জায়গা না। মনির ভাই এই চরে যেহেতু সারাদিন থাকে,
ওনার উপরে এই আশেপাশে যারা জমির মালিক আছেন সবার এটা আস্থা আছে, বিশ্বাস আছে, বিশ্বাসের জায়গা আছে। তো সেই বিশ্বাসের জায়গায় আমিও তাকে অনেক বিশ্বাস করি। সেই বিশ্বাসের থেকে কিন্তু আমরা আসলে খুঁজতেও যাই না যে জমির মালিককে, আসলে মনির ভাইয়ের উপর নির্ভর করেই আমরা এই 20 বিঘা জমি শুরু করলাম। আঙ্কেল এখানে ইনভেস্ট করতেছেন। তো টোটাল খরচ হলো আমাদের কত, 60,000 দিলাম হচ্ছে আপনার জমিতে। হাল চাষ বিছন আর বুনা কামলা নিয়া 1,20,000 টাকা যাবে 20 বিঘা জমি না? 20 বিঘা জমিনে আমাদের যাত্রা শুরু। হ্যাঁ, আমরা আশা করছি এই ধান হবে, এই আমন ধান বোনা হলো, এই আমন ধান উঠবে হচ্ছে আমাদের কার্তিক মাসের দিকে। কার্তিক মাস। তো কার্তিক মাসের মধ্যে যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি রিজিকে ভালো রাখে, হয়তো আমাদের যে ইনভেস্টটা হয়তো উঠে আসবে। আর না উঠে আসলেও আমাদের অন্য প্ল্যানিং আছে, সেটা হচ্ছে আমরা 20 বিঘা জমিতে আগামী বছর কার্তিক মাসে কি কি বলবো ভাই? পেঁয়াজ, রসুন, আবার আঙ্কেল বললো আলু দেখা যাক করা যায় কিনা, পাশে আবার আলু করব, জিরা, কালো জিরা, ধনিয়া, আরো বিভিন্ন আইটেম আছে যেই জমিতে মানে জায়গা হয়, হয়, যেই জমিতে অর্থাৎ যে জায়গায় যে চাষ আমরা হয়, আমি সেটাই করব। মনির ভাই এবং আঙ্কেল মিলে আমরা বসছিলাম, আমরা বলছি যে এই 20 বিঘা জমির ভিতরে আমরা ট্রাই করব যে কোন জায়গায় কোনটা ভালো হয়। এই জায়গার স্থানীয় কৃষক আছে বা মনির ভাই আছে, সবার সাথে কথা বলে যে যে পরামর্শ দিবে সেই পরামর্শ মোতাবেক আমরা এখন এগিয়ে চলবো। কারণ আমরা সবাই কিন্তু আসলে এখানে শিখতে আসছি, আর ওনারা হচ্ছে এই বিষয়ে অভিজ্ঞ। মনির ভাই একটু যদি সীমানাটা বলেন, এই 20 বিঘা মানে আমাদের শেষ সীমানা কোথায়? ভাই আমি আপনার এই দিকে আগে দেখান। ধরেন এদিকে এখন তো ওই জাতি ফাইনাল ধরেন আপনার মাপে পর্যন্ত, ঠিক আছে। আর এই জমিটা মূল হইলো ওই যে জাটি দেখা যায় না 450 নল ছাম, আচ্ছা, এখান থেকে 450 নল ছাম, কিন্তু জমি অনেক বেশি আছে, কিন্তু আপনাদের জন্য মানে এই পর্যন্ত বরাদ্দ করছে আর কি। এখান থেকে ওই যে এদিকে ওই যে ঘর দেখা যায়, ঘরে ওই যে ঘরের মেশিন নিকট উঠতে পারছে, হ্যাঁ। ওই মেশিনের ওদিকে হবে। আসলে ক্যামেরায় এত আরো দূর সামনে। দেখানো সম্ভব না, একই ক্যামেরায় এত দূর যাওয়া সম্ভব না, বিশাল জায়গা। তো মনির ভাই, হ্যাঁ ভাই, আঙ্কেলের সাথে কথা হচ্ছিল। আঙ্কেল আসলে মানে উনি কিন্তু খুব অভিজ্ঞ একজন মানুষ, অবশ্যই। মানে একটা সাইডে সে একজন বিশেষজ্ঞ মানুষ। সেই পরিচয়টা আমি দর্শকের সামনে এখনই দিচ্ছি না, উনি বারণ করছেন। কথায় কথায় হয়তো আমাকে বলে ফেলছেন, কিন্তু আমাকে বলছে যেন আমি পরিচয়টা না দিই। তো আঙ্কেল তো ঢাকায় থাকেন, ঢাকায় তার নিজের বাড়ি আছে, কিন্তু উনি চাচ্ছেন যে ওনার পরবর্তী প্রজন্ম কৃষির সাথে জড়িত থাকুক। এই জন্য ওনার ছেলেদেরকে উনি বিভিন্নভাবে তৈরি করছেন, যে কারণে আপনার আমার সাথে তাদের ইন্ট্রোডিউস করাই দিয়েছেন। আসলে আঙ্কেল সাথে সাথে এইটাও বলছেন যে এই যে জমি জায়গাগুলো, এগুলো তো আমরা সবসময় দেখতে পারবো না। বলছে আমাদের জমি ভালো খারাপ হোক, এর সম্পূর্ণ দায় হচ্ছে মনিরের। খারাপ হলেও মনের উপরে যাবে, ভালো হলে ধন্যবাদ পেলে সেই পাবে। অবশ্যই। এই আর সেকেন্ড হচ্ছে যদি আরো কেউ এখানে আসতে চায়, আরেকটা কথা আমি বলতে ভুলে যাবো, সেটা হচ্ছে আঙ্কেলের সাথে জমি নেওয়ার পরে আমার ওদিকে কানে কানে বলছে যে জমি যে রাখতেছি 20 বিঘা, এই 2 বিঘা কিন্তু আপনার। তো আমি বলছি যে না, আমি কিন্তু নাই করে আসছিলাম। যখন আবার ওই ঘরে যে যখন আমরা সবাই জন একসাথে বসছি, তখন সে বলছে যে সবার সামনে, আপনাদের সামনে বলছে যে এখানে আমি 20 বিঘা রাখলাম, আমার ছেলেদেরকে বলবো যে হাসান সাহেব এখান থেকে 2 বিঘা ভোগ দখল করবে। এটা আমার পক্ষ থেকে তার কেরিয়ার জন্য একটা উপহার, মানে আমি যেন আরো বড় কৃষক হতে পারি। আঙ্কেল সেটা উৎসাহ দেওয়ার জন্য আমাকে গিফট করছে যে এখান থেকে 2 বিঘা, মানে মনির ভাই যে দিক দিয়ে বলে আর কি, যে এই দিক দিয়ে হাসান ভাই 2 বিঘা দিয়ে দেন, ওনার উপর ডিপেন্ড করবে আসলে আমাকে কোন সাইড দিয়ে দিবে। তো এটা বলে রাখলাম কেন, যেহেতু এই জমিটা আমরা 1 বছর ভোগ দখল করবো আপনার সাথে থাইকা, ধরেন অনেকেই আছে এসে কিছু বলতে পারে, তো আমরা আসলে বিষয়টা খোলামেলা করে রেখে দিলাম আর কি, আর্কাইভ করে রাখলাম। তাহলে কি হলো ভাই, কেউ কিছু বলার নাই, জমিদারের থেকে জমি নিছি, বলার মতো কেউ নেই। এই জায়গায় রংবাজ নাই, কেটার নাই যে কেউ না এখানকার দর্শক আমি বলি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আজ 4 থেকে প্রায় 6 মাস ধরে আমি মোটামুটি বেশ কয়েকটা চরে গেছি। আমার কাছে মানে এটা বলার জন্য বলছি না, আর আমার আসলে আমি কোনোদিনই কাউকে ভয় পাই নাই। আমার শরীর স্বাস্থ্য যত মানে ছোট মনে হয়, আমার মাথা হয়তো ছোট হতে পারে, কিন্তু বুকের সাহসটা অনেক বড়। আমি বাংলাদেশের কাউরে কোনোদিন ভয় পেয়ে কথা বলি নাই। কারণ হচ্ছে কি, আমি জানি যে আমি সৎ, আমি পরিশ্রমী, আমার মা বাবার দোয়া আছে। তো সবার প্রতি সম্মান রেখে বলি, আমি বিভিন্ন চরে গেলেও কেন জানি মনে হয় যে আমার ভালোবাসাটা এই চরের প্রতি বেশি। কারণ হচ্ছে যে এই জায়গার মানুষগুলোর ব্যবহার। আমি এখানে আসলে 10 জন যখন আমাকে বলে চা খাইতে, এক একজনের পর কিন্তু বলতেই থাকে, যেটা গেলে আমি অন্য কোথাও পাই না। তার মানে কি, একটা আন্তরিকতা তৈরি না হলে বা মানুষগুলো এরকম না হলে কিন্তু আমাকে বারবার এই অফার কল করবেন। আমি এখানে আসলে কিন্তু আর কোনোদিন খাওয়ার চিন্তা করি না। আমার মনে হয় আমি যে কোনো বাড়িতে গেলে দুপুরে হোক রাত্রে হোক খাওয়া দাওয়া করে ঘুমায় থাকতে পারবো। ঠিক না মনির ভাই? অবশ্যই পারবেন। তো এই মানুষগুলো অনেক ভালো আমার কাছে মনে হয়েছে। তারপর আপনারা যদি কেউ আসতে চান, মনির ভাই আছে, যোগাযোগ করে চলে আসবেন। এখানে আরো অনেক জমি জায়গা আছে, আরো তো সম্ভব যে আরো কেউ যোগাযোগ করে। অবশ্যই দেওয়ার মতো বহুত জমি আছে। আর আমি একদম সাপ কিনা নিলেও বিক্রি করার জমি আছে। আপনার চাইলে আপনারা কিনেও নিতে পারেন,
তো কিনে নিতে হলেও এখানে আসতে পারেন, এখানকার যে কারোর সাথে কথা বলে আপনার জমি নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ভালো মানুষ অবভিয়াসলি না। আপনার এই জমি নিয়ে আমার কোনো প্রশ্ন না, আমার কথা হচ্ছে যে এই যে চাষ শেষ হলে এই তো যে চাষ শেষ হলে আপনি আবার ওই পারে বয়ে থাকেন না, মাঝে মাঝে এদিকে আইসেন, কারণ আমরা তো অসম্ভব। আসতে পারবো কারণ না। এই কথাটা আঙ্কেলের সাথে একটু আগে শেয়ার করছি, যেমন অনেক সময় একা থাকলে আসতে তত একটা মন চায় না, যে একা একা যা ভালো লাগে না। এখন যেমন হাসান ভাই আছে, একদিন হাসান ভাই লন ভাই একটু চরের তাই শিখা যেভাবে কাম, আবার আপনার একটা জমি দিছি, না চাইলেও আসতে হবে, মানে একটা আমি দায়িত্ব। সেটাই বলতেছি যে এটা একটা দায়িত্ব। এমন মনে করেন না চাষ শেষ আর ওই পারে গিয়ে আমার মতো বসে রইলেন হবে না। না ভাই, তো মনির ভাই আসবে। এটা কোনো সময় আর- কল্পনা করি না, কারণ এবছর আমিও জায়গা জমি নিছি, আমি তো প্রায় 12-13 বিঘা জায়গা করতেছি। তো আগে করলে আমার কাছাকাছি বেশ আরো কিছু জায়গা আসলো, সাহায্যে রাখি নাই, এত বড় একটা চিন্তা ভাবনা ছিল না। তাহলে কি পালের চরকে আমি পরিচিত করে দিলাম মানুষের কাছে। না এইভাবে আছে এই যে না, না, আল্লাহর জমি না, নিছে বলছি না, যে হ্যাঁ, মানুষের পালের- কাছে পরিচয় আপনার পালের চর ধরেন জাজিরা অনেকেই চিনে, আমি বলতেছি হ্যাঁ। যে এই যে দূরের থেকে একটা লোক এসে খুঁজে নেওয়া, এটা কিন্তু মানে মনে করলে কিছু করেন সমস্যা নাই, না। কিন্তু আমি ভিডিও করার পরে তো এটা ঘটছে। অবশ্যই অবশ্যই তাহলে আমরা আশা করতে পারি এইবার যদি আমরা সফল হতে পারি, সামনের বার আরো ভালো আরো হবে। বেশি লোক এখানে আসবে, কিন্তু রিকোয়েস্ট জমির দাম বাড়ায় দিয়েন না। না দাদা, এই যে এই একটা কথা বললেন না, এই জায়গায় এই যে পাশের জমিটা নিছে 28,000 টাকা কানি, 5 বিঘা জমি 28,000 টাকা। ঠিক আছে, তো এই জমিটা আমি কি দিয়ে নিছি আপনার মুখে স্বীকার করেন? না দর্শক, আমরা যেটা নিচ্ছি এটা আসলে একেবারে নাম মাত্র মূল্যে, কারণ হচ্ছে আমি জানি যদি জাস্ট নদীর ওই পারে যাই 1 বিঘা জমির ভাড়া নেবে 10,000 টাকা 1 বছরে, সেখানে আমরা নিচ্ছি মাত্র 3,000 টাকা বিঘা। তো 20 বিঘা জমিতে আমাদের খরচ হচ্ছে 60,000 টাকা জমির মালিকরে দিচ্ছি, আর হাল চাষ এবং বিছন এবং এর যে যারা ধান ছড়াই দিচ্ছে এই মনির ভাইয়ের কাছে আমরা এই সব মিলাই 60,000, মানে আমাদের প্রাথমিক ইনভেস্ট হচ্ছে 1,20,000, আর আমরা মাঝখানে হয়তো 1,000-5 টাকার ওষুধ দিতে হবে। হ্যাঁ ওষুধ এই 20 বিঘা জমি 20 এটা তো বিষ দিতে হবে, 15,000 ঘাসের ওষুধ। টাকার ওষুধ। এটা দিলেই আমাদের এই ক্ষেতে আর কিছু করতে হবে না, এই ক্ষেত্রে এই বছর এই বছর কিছু করতে হবে না। আমরা একদম কাতি মাসে গিয়া নতুন করে একদম ঝকঝকে ভাবে শুরু করব। আজ স্বপ্ন পূরণের আরেকটি দিন, জ্যৈষ্ঠর খররৌদ্রে আজ আমরা 20 বিঘা জমি চাষ করলাম। এই জমিটিও হয়তো পতিত থাকতো। তো কয়েকদিন আগে আমি এক আঙ্কেলকে দেখিয়েছিলাম, যিনি ঢাকার থেকে এসেছিলেন। উনি কিছু জমি জায়গা নিতে চান, খামার করতে চান, কৃষি কাজ করতে চান, এই উদ্দেশ্যে ওনার এখানে আসা। তো সেই আশাটা অনেক দিন আগে হলেও শেষ পর্যন্ত আমরা আজ সেই স্বপ্নের ধার প্রান্তে। ওনার অক্লান্ত পরিশ্রমে এবং আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে উনি এখানে 20 বিঘা জমি রেখেছেন। যারা এরকম শুরু করতে চান তারা অবশ্যই এরকম শুরু করে দেন, 1 বিঘা হোক, অর্ধেক বিঘা হোক, শুরুটা করেন। তো অনেকেই বলেন ভিডিও কেন শেষ করি না, আসলে ভিডিও শেষ করার কিছু নাই। আপনার ভিডিওকে কোনভাবে কোন পর্যন্ত নিয়ে যাবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তো আমার যেখানে মনে হয়েছে এরপরে আর দরকার নেই, আমি সেখানে ভিডিও শেষ করি। হয়তো আমি অফিসিয়ালি ঘোষণা দিই না যে আপনারা এখানে শেষ করছি, আবার দেখা হবে। মানে আমি অনেক বছর টেলিভিশনে কাজ করেছি, আমরা টেলিভিশনে একই কথা, সব টেলিভিশনে দেখবেন শুরুর সময় একই কথা বলে, শেষে যাওয়ার সময় একই কথা বলে। তো আসলে বিষয়টা এরকম না, আমাদেরকে অনেক কিছু ভাঙতে হবে। আমি আমার মতো করে শুরু করি, আমি আমার মতো এক জায়গায় শেষ করে দিই, এটা ধরতে পারেন আমার স্টাইল। হয়তো আপনারাও এরকম করে আপনারা করেন, এক একজন এক একভাবে একটা কাজ শুরু করে, এক একভাবে শেষ করে। তো সবার নিজস্ব একটা স্টাইল তৈরি হয়। তো সেখান থেকেই হয়তো অনেকে আমার ভিডিওর ফিনিশিং পান না, কিন্তু যারা জ্ঞানী, শিক্ষিত, ভদ্র, মার্জিত, রুচিসম্পন্ন তারা কিন্তু ঠিকই আমার ভিডিওর মধ্যে যে মেসেজগুলো থাকে, যেমন আমি বলার চেষ্টা করি আপনারা উদ্যোক্তা হন, বলার চেষ্টা করি আমরা খাদ্য নির্ভরতা অর্জন করতে চাই, বলার চেষ্টা করি যে পতিত জমিগুলো পতিত থাকবে না, বলার চেষ্টা করি যেখানে সাপের আতঙ্ক আছে সেখানে আপনারা গামবুট ইউজ করেন, আপনারা সতর্ক থাকেন, সচেতন হন। সরকার আমাদের সব করে দেবে বিষয়টা এরকম না, সরকার একটা সামগ্রিক চিন্তা করে, সবার কল্যাণের কথা চিন্তা করে সরকার কিছু একটা করে, সেখানে আমরা অনেকে উপকৃত হই। এখন আমি ব্যক্তিগতভাবে কোনো বিষয় নিয়ে যদি আমি পিছিয়ে থাকি, সরকার শুধু আমার জন্য তো একটা কিছু করবে না, সারা দেশ তাদেরকে দেখতে হয়। রাষ্ট্রে যারা নীতি নির্ধারক আছেন তাদের অনেক কিছু চিন্তা করতে হয়, তাদের একটা চিন্তার বহিঃপ্রকাশ সারা দেশের মানুষের মধ্যে প্রভাব পড়ে। তো সেখানে আমার আপনার মানে শুধু মনের আক্ষেপ থাকলে হবে না যে রাষ্ট্র এটা করলো না, সরকার এটা করলো না, বিষয়টা এরকম না, আপনাকেই আগে এগিয়ে যেতে হবে। তো আমার মেসেজগুলো যারা বোঝেন আই থিঙ্ক তারা আমাকে অনেক পছন্দ করেন, যারা বোঝেন না, এরকম না বোঝার লোকও থাকবে, তারা হয়তো মাঝে মাঝে কিছু কথা বলে ফেলেন, সেটা বলা কতটা ঠিক নিজেরাই ভাববেন। আর কোনো কিছু না বুঝে কারো বিরুদ্ধে সমালোচনা করা ঠিক না।
একটা মানুষের মোটিভ বুঝতে হবে, মানুষের ফিলোসফি বুঝতে হবে, তাহলে আপনি নিজে সফল হতে পারবেন। আসলে অন্যের সমালোচনা না করে নিজের কাজটি সঠিকভাবে করুন।